একটা বিষয় খেয়াল করে দেখবেন, অপু বিশ্বাসের সাথে যাদের সুসম্পর্ক থাকে একটা সময় পর সেটি আর বিদ্যমান থাকে না। কারণ হিসেবে অনেকেই বলেন অপু বিশ্বাস নাকি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না, কিছুই চিনেন না। উদাহরণ হিসেবে যদি বলি শাকিব খানের কথা, তাহলে যেটি বলতে হয় সেটি হচ্ছে শাকিব খানের সাথে অপু বিশ্বাস তার জীবনের অর্ধেকটা সময় পার করেছেন সিনেমায় এবং বাস্তব জীবনে। কিন্তু সেই শাকিব খানই দিন শেষে বলতে বাধ্য হন অপু বিশ্বাস নিজের স্বার্থের জন্য আমার সাথে এসব করছেন। এবার আসি গৌতম সাহা এবং বারিশা হকের ব্যাপারে। অপু বিশ্বাসের হাতে যখন কোনো কাজ ছিল না, সিনেমায় যখন তার ক্যারিয়ার একেবারে শেষের দিকে, তখন এই কাজহীন অপু বিশ্বাসকে বারিশা হক এবং গৌতম সাহা কাজহীন অপু বিশ্বাসকে কাজে নিয়েছিলেন। বিভিন্ন ওপেনিং, বিভিন্ন প্রোগ্রামে অপু বিশ্বাসকে তারাই ডেকে নিয়ে আসতো। গৌতম সাহাকে বিভিন্ন শোতে বলতে শুনেছি, অপু বিশ্বাস যখন সিনেমার ক্যারিয়ারে একেবারে শেষের দিকে, তখন আমি আমার বোনকে কাজে এনেছি। এই কথা অপু বিশ্বাসও বিভিন্ন জায়গায় স্বীকার করেছেন। সে গৌতম সাহা এবং বারিশা হকের সাথে আজ অপু বিশ্বাসের সম্পর্ক কি বলবো আর। সাংবাদিকদের প্রশ্নে গৌতম সাহাকে বলতে শোনা যায়, অপু বিশ্বাসকে আমি আজীবন বোনের জায়গায় রেখেছি। সে চাইলেই আমার কাছে আসতে পারে, তার জন্য আমার দরজা আজীবনের জন্য খোলা। অনেকেই হয়তো জানেন দিঘি, অপু বিশ্বাস, গৌতম সাহা এবং পরিমণি সহ অনেকেরই একটি গ্যাং ছিল। কিন্তু সেই গ্যাংয়ের এখন আর অস্তিত্ব নেই বললেই চলে। এখন যে যার জায়গায় যে যার মতো করে কাজ করছেন। অপু বিশ্বাসের সাথে যারা গ্যাং হিসেবে নিযুক্ত ছিলেন, তারা এখন সকলে অপু বিশ্বাস যাকে জীবনের শত্রু মনে করেন, সে বুবলিকে নিয়ে ব্যস্ত আছেন। বারিশা হকের সাথে অপু বিশ্বাসের কাজ হচ্ছে না কেন, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও বারিশা হক আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন অপু বিশ্বাস বলতে গেলে এক প্রকার স্বার্থপর মানুষ। গৌতম সাহা বারিশা হকের কথা যদি বাদ দিই আর পরিমণির কথা যদি বলি, কয়েকদিন আগে এক অনুষ্ঠানে পরিমণিকে বলতে শোনা যায় অপু বিশ্বাস দিদি তাকে ঠিক কতটা ভালোবাসেন, আদৌ ভালোবাসেন কিনা সে ব্যাপারে নাকি তিনি নিশ্চিত না। তার মানে আকার ইঙ্গিতে পরিমণি বোঝাতে চেয়েছেন অপু বিশ্বাসের সাথে তার এখন আর সে সম্পর্ক নেই। কিন্তু একটা সময় পরিমণি আর বুবলির মধ্যে ঝামেলা পাকাতে চেয়েছিলেন অপু বিশ্বাস। পরিমণি আর বুবলির যে কোনো বিষয়ে নাক গলাতে দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে। তিনি যেন ইচ্ছে করে পরিমণি এবং বুবলির যুদ্ধটাকে আরও বেশি মজবুত করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন শেষে পরিমণি বলতে বাধ্য হন তিনি আসলে সেভাবে বুবলিকে কোনো কিছুই বলতে চাননি। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে পরিমণিকে এখন আবার বুবলির প্রশংসা করতেও শোনা যায়। তার মানে বুঝেন কাহিনী আসলে কী ছিল। যাই হোক, অপু বিশ্বাস যে স্বার্থপর সেটা তিনি সবার কাছে প্রমাণ দিচ্ছেন আস্তে আস্তে।